পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু একটা বিরাট গাড্ডায় পড়লেন আজকে সুপ্রিম কোর্টের এক বিরাট রায়ের কারণে। 25% ডিএ কিন্তু অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারীদের মেটাতে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেটা মার্চ মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং বাকি 25% দিতে হবে মে মাসের মধ্যে। অর্থাৎ এই 50% ডিএ যদি মে মাসের মধ্যে না মেটায় তাহলে কিন্তু মুখ্য সচিব সহ মুখ্যমন্ত্রীও শাস্তির মুখে পড়তে পারেন। ইমিডিয়েট এই কাজগুলোকে শেষ করতে হবে এবং শেষ করার জন্য একটা কমিটি তৈরি করে দিয়েছেন, যে কমিটিতে ক্যাগ থাকছেন, অর্থাৎ কন্ট্রোলার জেনারেল অফ অডিটের যিনি সর্বোচ্চ মাথায় বসে আছেন তিনি এখানে থাকছেন এই কমিটির মাথায়, এবং তিনি এটাকে নিয়ন্ত্রণ করবেন। এবং এখানে একজন বিচারপতিও আছেন। তো মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে যতই হম্পিদম্পি করুন না কেন, হিয়ারিং করুন না কেন, সওয়াল জবাব করুন না কেন, শেষ পর্যন্ত কিন্তু তিনি আজকের রায়ের ফলে প্রচণ্ড ব্যাকফুটে চলে গেলেন এবং পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে মার্চ মাসের মধ্যে 25% ডিএ মেটাতেই হবে। অর্থাৎ 25% ডিএ মানে বোঝা যাচ্ছে যে এখানে কয়েক হাজার কোটি টাকা কিন্তু ইনভেস্ট করতে হয়েছে মেলা খেলা ইত্যাদির ক্ষেত্রে। সেই টাকাটা ওদিকে ইনভেস্ট না করে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের সরাসরি দিয়ে দিতে হবে এবং এটা ইমিডিয়েট দিতে হবে, এই মর্মে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে। এর ফলে রাজ্য সরকারের কোষাগারে বিরাট টান পড়বে এবং লক্ষ্য করে দেখবেন যদি রাজ্য সরকার এটা মানে তাহলে কিন্তু রাজ্য সরকার পুরো ফকির হয়ে যাওয়ার মতো অবস্থায় থাকবে। আর যদি না মানে অর্থাৎ মানবে না, এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কারণ কোর্টের রায় বা সুপ্রিম কোর্টের রায় না মানাটা এই রাজ্যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী কোনো রায়কেই সম্মান করেন না, কোনো রায়কেই মানতে চান না। তার ফল কি হয়, রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে যে কোনো ধরনের কন্ট্রাকচুয়াল বলুন, পার্মানেন্ট বলুন, অফিসার বলুন, শিক্ষক বলুন, গ্রুপ ডি বলুন, যে কোনো পর্যায়ের কর্মচারীরা কিন্তু কয়েক হাজার টাকা করে প্রতি মাসে মাইনে কম পাচ্ছে। এবং এই যে টাকাটা উনি মেরে দিচ্ছেন প্রতি মাসে, এই কয়েক হাজার কোটি টাকা দিয়ে উনি মেলা খেলা মহোৎসবগুলো চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন রকম ভাতা যেগুলো চালাচ্ছেন সবই তো এই ডিএর টাকা দিয়ে চালাচ্ছে। উনি এমনি লোন করে রাজ্যটাকে দেউলিয়া বানিয়ে দিয়েছে, আর ডিএর টাকা দেবে কোত্থেকে? কিন্তু এবার দিতে হবে, এমন কঠিন রায় দিয়েছে। এবং এই রায়টা কার্যকর করার জন্য একটা কমিটি তৈরি করতে হবে। সেই কমিটির মাথায় থাকছেন ক্যাগ, অর্থাৎ সম্পূর্ণটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এটা হবে। মার্চ মাসের মধ্যে না দিলে কিন্তু মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব কিন্তু শাস্তির মুখে পড়বেন বলে মনে করা হচ্ছে। দেখুন, এখানে খবরে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে রাজ্যের আবেদন আংশিক মঞ্জুর করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে ডিএ পরিবর্তনশীল। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে কমিটি গঠন করা হবে 6 মার্চের মধ্যে। সেই কমিটি বকেয়া সংক্রান্ত বাকি সিদ্ধান্ত নেবে। শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় জয়, এটাই বলতে চাইছে এই পত্রিকা, যেটা এখানে পরিষ্কার করে লিখে দেওয়া রয়েছে। পত্রিকার লিঙ্কটা আমি দিয়ে দেবো এর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই ব্যাখ্যা, এবং রাজ্য সরকার যে কিছুটা অস্বস্তিতে পড়েছে এবং সরকারি কর্মচারীরা কিছুটা স্বস্তিতে রয়েছেন সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে।